শুরু হয়েছে। লাইট এরকম করতেছে। হ্যালো, প্রতিভা প্রকাশ কবি কণ্ঠে কবিতা পাঠের এই আসরে আজকে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমি আশা করি সবাইকে সাথে পাব। যারা অনুষ্ঠানের আমাকে দেখতে পাচ্ছেন, আমার সাথে আছেন, সবাইকে শুভেচ্ছা জানাই এবং আমার আন্তরিক শ্রদ্ধা সবার প্রতি রইল। আমি প্রতিভা প্রকাশে দীর্ঘদিন ধরে প্রতিভা প্রকাশের কর্মকাণ্ডের সাথে আমি আছি। আমি হয়তো শারীরিকভাবে হয়তো অনেক প্রোগ্রামে আমি ইচ্ছে থাকা সত্ত্বেও যেতে পারি না, কিন্তু মনটা পড়ে থাকে, সবসময় খোঁজখবর পাই, ভালো লাগে। তো আমি কথা বাড়াবো না। আমি প্রথম লেখা আমি আমার মতো, আমার কিশোর কবিতার গ্রন্থ। এই কবিতা বইয়ের কবিতা আমার মাকে নিয়ে লেখা, মায়ের অপরূপ। আমি এই লেখা দিয়েই শুরু করতে চাই। মায়ের অপরূপ। মাকে ছেড়ে ঢাকায় থাকি একা, স্বপ্নেতে হয় মায়ের সাথে দেখা। মা আমাকে আদর করে বেশ, মায়ের ছোঁয়ায় ঝিকিমিকি পরিবেশ। আমার খেতে একটু দেরি হলে অন্তরে মা খেতে আমায় বলে। কিভাবে মা জানে ছেলের কথা, বলতে পারো ফুল পাখি ঘাস লতা। মা আমাকে আগলে রাখে রোজ, সকাল বিকাল করেন নিজে খোঁজ। হয়তো আমি একটু হুচুট খেলাম, ঠিক তখনই মায়ের পরশ পেলাম। উফ, মা বলে যেই দিয়েছি ডাক, মায়ের কাছে খবর পৌঁছায় কাক। আমার যখন একটুকু হয় ভুল, শুধরাতে ভুল মা যে কি ব্যাকুল। মায়ের জন্যে মন কাঁদে আর কাঁদে, চাকরি মানে ফরছি যেন ফাঁদে। ইচ্ছে করে যাই ছুটে যায় বাড়ি, চাকরি তোমার সাথে দিলাম আরি। মায়ের কোলে থাকবো ঘুমে চুপ, মা যে আমার বড়ই অপরূপ। মায়ের মতো এমন জানের জান, মাথার উপর মা হলো আসমান। এখন আমরা রমজান মাস, রমজানের দিন পার করতেছি। আমরা সামনে ঈদ আমাদের সামনে করা নাড়ছে। কয়েকদিন পরে আমরা মহাখুশির ঈদে মিলিত হব। তো ঈদকে নিয়ে আমি একটা লেখা পাঠ করছি। আজকে খুশির ঈদ এসেছে, চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, হাসছে সবাই পান খুলে। এই যে হাসি, এই যে খুশি, বলতে পারো কার মূলে। ঈদ এসেছে, ঈদ এসেছে, ঈদের খুশি কুড়িয়ে নাও। অনেক খুশি চাও তো আজ, হারিয়ে যাও, হারিয়ে যাও। হারিয়ে যেতে নেই কো মানা, থাকুক না পথ অজানা। হারিয়ে যাও, হারিয়ে যাও, রাখবে না তো মন টানা। যা খুশি তা করতে পারো, চাইলে তোমার মন পাখি। দিনটাকে আজ নাও সাজিয়ে, থাকবে না কেউ একাকী। ঈদের দিনের স্বাধীনতা যতই পারো লুটে নাও। রাজা হতে চাও তো তুমি, আজকে রাজা সেজে যাও। রাঙা গোড়ায় ছুটে চলো তেপান্তরের মাঠের পর, যেখানটাতে দেখতে পাবে
সুখসারীদের সোনার ঘর। কিংবা চাইলে যেতে পারো মহাকাশের ওই গ্রহে, যেখানটাতে মেঘের ঘোড়া আস্থা বলে যায় রহে। ইচ্ছে হলে সওয়ার হয়ে যাও দুরন্ত, আজকে তোমায় বকবে না কেউ, করবে সোহাগ ছুমন্ত। চুমন্তরে ছুঁয়ের ঝরে যা খুশি চাই করতে হে, আজকে খুশির ঈদ এসেছে, কি আনন্দ হে হে হে। নদীর জলের সুর। আমার সাথে যুক্ত হয়েছে আমাদের অরুণদা। অরুণদাকে দেখতে পাচ্ছি। অরুণদা, আপনাকে অনেক শ্রদ্ধা আমার। আপনার কবিতা পড়ে আমি আপ্লুত হই। আপনার কবিতার আমি সমাজধার ভক্ত। আপনার কবিতা মানে আমার কাছে অন্যরকম। আপনার কিশোর কবিতা তেমনি আমার কাছে আরও ভালো লাগার সুজনদা আছে, আমাদের রহিমশা আছে। আপনাদের কিশোর কবিতা আমরা প্রাণবন্ত হয়ে উঠি। আপনি যুক্ত হয়েছেন আমার সাথে। আরও যারা আছেন সবাইকে আমি এই মুহূর্তে শুভেচ্ছা জানাই। বিশেষ করে প্রতিভা প্রকাশের কর্ণধার মঈন মোরসালিন ভাই আছেন, ইমরান পরশ আছেন। আমি সবাইকে শুভেচ্ছা জানাই আমার। আপনারা আশা করি শেষ পর্যন্ত থাকবেন। আমি আরও দুই একটা লেখা পড়ি, তারপর আবার কথা বলবো। সকলকে শুভেচ্ছা জানাই। আমার লেখার শিরোনাম নদীর জলের সুর। যাচ্ছি সেদিন নদীর কাছে, ডাকলো আমায় নদী। রোদ দেখে বলল, এ ভাই সঙ্গে নিতে যদি। ওমায় কি তোমায় নেব সঙ্গে করে আমি, বিড়াল ছানার ডাকটা শুনে একটু গিয়ে থামি। তোমায় আমি বন্ধু ভাবি, আমায় ফেলে যাবে? আমায় ফেলে একা একা কোপ্তা পায়েস খাবে? এমন সময় শালিক পাখি ডানায় উড়ে এলো, সেও নাকি সঙ্গে যাবে, বড্ড এলোমেলো। পায়ে পায়ে এগিয়ে যেতেই গাছফড়িংয়ের দল, বলল হেসে সঙ্গী হলাম, ছুটল যেন জল। জলের ধারে দাঁড়িয়ে থাকা হিজল গাছের ফুল, বলল হেসে চিনতে তোমায় হয়নি মোটেও ভুল। সূর্য তখন পশ্চিমে ঠিক ডুববে নদীর জলে, দৌড়ে গেলাম নদীর কাছে জল করে টলমলে। ছোট্ট একটি নায়ে আমি ভাসছি জলের পরে, ঢেউয়ের পরে ঢেউ আসে আর সূর্য গেল ঘরে। রাশি রাশি জলের কণা আশ্রে পড়ে যায়, দারুণ মজা পাই রে আমি, দারুণ মজা পাই। সঙ্গে সাথী সবার কণ্ঠে ছুটির দিনের গান, চাঁদের বুড়ি বলল হেসে যাও দেখে আসমান। মেঘের বেলায় বেশে বেশে গেলাম বহুদূর, হাওয়ার সাথে আসছে বেশে নদীর জলের সুর। চলবো আমি আমার মতো। আমি সবসময় নিজেকে আমার মতেই চলতে চাই। আমি যা ভাবি আমার চিন্তা চেতনায় আমি চেষ্টা করি আমার সে চিন্তা চেতনাকে এগিয়ে নিতে। আমি সেভাবেই এগিয়ে যাওয়ার চেষ্টা করি। সকলের আশীর্বাদ ভালোবাসা এই যাত্রায় আমি কামনা করি। তা আমার বইয়ের নামের সাথে এই কবিতাটি, চলবো আমি আমার মতো। তোমরা আমায় যা খুশি তা বলো, তাতে কিছু যায় আসে না আমার। আমি চলবো আমার মতো করে, মোটেও আমি নই পাত্র থামার। বন্ধু আমার সকালবেলার পাখি, টকটকে লাল সূর্য আমার সাথী। কেয়াপাড়ের ছোট্ট নায়ে বসে রাত্রে হলে তারার মালা গাঁথি। তোমরা আমায় পাগল ভাবতে পারো, চাঁদের সাথে ভাব জমিয়ে আমি ঘুরি যখন চন্দ্রলোকে একা। সুযোগ পেলে আমি কি আর থামি? তোমরা আমায় যা খুশি তা ভাবো, আমি হব উদার নদীর মতো। আকাশ হয়ে বিশ্ব রাখবো ঢেকে,
তোমরা আমায় আটকাবে আর কত। আমার আবৃত্তির বই, আমার বাছাই করা ছড়া কবিতাগুলো থেকে নিয়ে আমার আবৃত্তির বই আমাদের ছুটি আজ, এই বই থেকে পড়ব শোনো শঙ্খ নদী। শঙ্খ নদী, শঙ্খ নদী বলছি তোমায় শোনো, আকাশ জুড়ে হাজার তারা, তুমি কি তা গণো? কোন তারাটার কি নাম হবে বলতে তুমি পারো? ছল ছাতুরি ছাড়ো, কোনটা গ্রহ কোনটা তারা চেনো কি গো তুমি? আকাশটাকে ভাবো বুঝি বিশাল মরুভূমি? সত্যি তুমি ভীষণ বোকা, দিচ্ছ বারে ভারে ধোঁকা, মানুষেরই করতে পারো সর্বনাশটা তুমি। যখন আসে আষাঢ় শ্রাবণ তখন চলো ধেয়ে সুখের গানটি গেয়ে, তোমার বুকের জলের ধারা দুপার ভেঙে সারা, ঘর ভেঙে দেয় দূর ভেঙে দেয় ভাঙে পুরো পাড়া। পাহাড় তুমি নামাও তুমি অঝোর জলের ধারা, তোমার কত তারা। নৌকা ডুবে মানুষ মরে ফসল ডুবাও জলে, পত্রিকা ও টেলিভিশন তোমার কথায় বলে। শঙ্খ নদী রাগ করো কার সাথে, চাঁদের আলোয় সাজো তুমি পূর্ণিমার ওই রাতে। তখন তুমি কি অপরূপ, কোনটা তোমার আসল স্বরূপ যায় না বোঝা তাতে। বলছি তোমায় শোনো নদী, চাঁদকে দেখে শেখো, চাঁদের মতো সবার প্রতি ভালোবাসা রেখো। আমার গ্রামকে নিয়ে একটা লেখা, আমার অনেক প্রিয় লেখা, সেই লেখাটি আমি এখন পড়তে চাই। আমার গ্রাম। এক পাশে চানখালি ছোট এক নদী, খুলো খুলো ঢেউ তুলে ছোটে নিরবধি, পালতোলা নাওগুলো সুন্দর ভারী, নদী পারে আমাদের ছায়া ঘেরা বাড়ি। বর্ষায় জল আসে উঠোনের বুকে, কাগজের নাও নিয়ে খেলা করি সুখে। শরতের নীলাকাশ আলপনা আঁখে, মায়া ভরা গ্রামখানি ইশারায় ডাকে। দিঘে ভরা কালো জল পারে তাল গাছ, পাখিদের কলকলি বাঁশঝাড়ে নাচ। রাখালের বাঁশি বাজে মাঠ থেকে মাঠে, হাটবারে মিলি সবে চানখালি ঘাটে। কামার কুমার চাষি মুচিয়ার তাঁতি, নবান্ন উৎসবে একসাথে মাতি। ছোট বড় ভেদাভেদ করি না তো কবু, সুখে দুঃখে সকলেই বেঁচে আছি তবু। রমজান মাহমুদ ভাই, আপনাকে শুভেচ্ছা জানাই। আপনি আসছেন, ভালো লাগতেছে। সুমন বণিকদা, আপনাকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আমার সাথে যোগ দেওয়ার জন্য। আর আমাদের আবু রাসেল ভাই, আপনাকে শুভেচ্ছা জানাই। আপনার সাথে থাকুন, আশা করি ভালো লাগবে। বাসুদেব নাথ আমার খুব প্রিয় একজন কবি যুক্ত হয়েছেন। বাসুদা, আপনাকে শুভেচ্ছা জানাই, ভালো থাকবেন। অনেক মজার কবিতা লিখতে পারেন আপনি, অনেক সুন্দর কবিতা লেখেন। সত্য কথা বলবো, লেখার শিরোনাম সত্য কথা বলবো। 16 বছর বয়সে
শেষ বিদ্যালয়ের পাঠ। বাবার হাতটা ধরে চিনি অজানা পথঘাট। এখন আমি বুঝতে পারি রঙিন কালো রূপ, অসঙ্গতি দেখলে পরে থাকি না তো চুপ। ঊর্ধ্বে তুলে তর্জনী সেই প্রতিবাদটা করি, সত্য ন্যায়ের পতাকাটা ঊর্ধ্বে তুলে ধরি। তখন আমি যাই হয়ে যায় আসাদ মতিউর, দুষ্ট লোকের মুখোশ খুলে জুলুম করি দূর। বয়স আমার 16 বলেই ভাঙতে পারি সব, যতই আসুক বাঁধার পাহাড় অন্ধকার উৎসব। আমরা যদি বিদ্যা বুদ্ধির বড়াইটা না করি, সত্য ন্যায়ের সরোবরে জীবনটা না গড়ি, বৃথায় হবে সব। জীবন যুদ্ধে হারিয়ে যাবে আনন্দ উৎসব। বড় হওয়ার স্বপ্ন মানে রাখতে হবে স্থির, তবেই জাতি রাখবে মনে আসন দিয়ে বীর। বীর তিতুমির ক্ষুদিরামের পথটা ধরে চলবো, মৃত্যু এলো হাসি মুখে সত্য কথা বলবো। শুভ সকাল। খুব সকালে ঘুম ভাঙে যেই সূর্য উঠি উঠি, উঠোন পাশে রক্ত জবা বলছে ফুটি ফুটি। দেখতে দেখতে ডানা মেলে জমলো পাখির ভিড়, জানলা দিয়েই ভোরের হাওয়া বইছিল ঝির ঝির। এমন সময় পায়ে পায়ে পৌঁছি পুকুর পারে, সবুজ কচি সবুজ ঘাসের ডগা দুলছিল বারবার। নাম না জানা কত পাখি বাসা ছেড়ে গায়, সুরের মায়ায় ছড়িয়ে পড়ে দূরের সীমানায়। কি যে ভালো লাগে আমার মন হয়ে যায় পাখি, পাখির ডানায় উঠতে উঠতে দৃষ্টি দূরে রাখি। হঠাৎ দেখি হারিয়ে গেলাম নীল আকাশের ভাঁজে, হাজার তারার মাঝে। কোথায় পড়া কোথায় নাওয়া আকাশ পাতাল ঘুরি, এমন সময় ডাকলে কি মা থাকে জারি জুরি। না না মা এই তো আমি পড়ছি দাওয়ায় বসে, কেমন করে ডুবে গেলাম সকাল বেলার রসে। সকাল মানে ভোরের হাওয়া নদীর কলতান, ভোর বিহানে সর্যা ছেড়ে গাইছি সুখের গান। এবার একটা ছড়া পড়ি, আমার প্রিয় ছড়া। ছড়ার শিরোনাম ঝাল। আমার সাথে যুক্ত হয়েছে দেখা যাচ্ছে আমাদের রূপম চক্রবর্তী। তিনি প্রায় লেখেন, গদ্য লেখেন, তার গদ্যের হাত খুব ভালো এবং প্রায় তিনি ফেসবুকে লেখেন, আজাদিতে ছাপা হয়, খুব ভালো লাগে। রূপমদা, আপনাকে ভালো লাগতেছে দেখে শুভেচ্ছা আপনাকে। এবং বিশ্বজিৎদা ভালো থাকবেন, আপনার আশীর্বাদ চাই। আপনাকে আমি আমার শ্রদ্ধা জানাই, শুভেচ্ছা জানাই, ভালো থাকবেন। হাসি, আমাদের মইন ভাই বলছে যে আমার হাসি প্রাণ খোলা, এই ছাড়া আর কিছু নেই। আমি শুধু হেসে যেতে পারি, এছাড়া আমার আর কোনো দেওয়ার কিছু নেই। রিক্ত আমি, সিক্ত আমি, দেওয়ার কিছু নেই। হাসিটুকু দিয়ে গেলাম, স্মৃতি করে রেখে দিও মনের কাঁথায়। সবাইকে আমি শুভেচ্ছা জানাই। আমি আরও দুই একটা লেখা পড়তে চাই। ছড়া পড়ি। ছড়ার শিরোনাম ঝাল। কে মেরেছে, কে বকেছে, কে দিয়েছে গাল, অঝোর ধারায় পড়ছে পানি, ভিজল চোখের ঢাল। পিয়া কিয়ার কান্না ভীষণ, কেউ তো থামায় না, চোখ ফুলেছে মুখ ফুলেছে, দৌড়ে গেল মা। কি হয়েছে বলতো শোনা, লজেস দেবকাল, এই না শুনে বলল দুজন, ঝাল খেয়েছি ঝাল। নাম তার টই, নাম হলো তার টই, কুপ করে হইচই, এটা খাবে না ওটা খাবে না, খাবে শুধু খই। বাবা মা তার পায় না ভেবে, কেন খাবে খই, বাবা আনেন গুড়মুড়িয়ার মরণ চাঁদের দই। দইয়ের হাড়ি উল্টে দিল ভীষণ রেগে টই, সারা বাড়ি মাথায় তুলে টই করে হইচই।
অচিনপুরের গল্প। আমার যখন যায় না ভালো মন, জানলা খুলে ভাবি সারাক্ষণ, জানলা আমায় দেখায় অনেক দূর, স্বপ্নে আমি হারাই অচিনপুর। অচিনপুরের সব কিছু অচেনা, তাই তো প্রিয় যায় না কিছুই কেনা। কাঠের ঘোড়ায় দিব্যি চড়া যায়, খেলার পুতুল মুরলি বাজায়। সবুজ ডানার সবুজ টিয়ে পাখি, নীল আকাশে দৃষ্টি আমার রাখি। ছবির রাখাল গরু চড়ায় মাঠে, নাঙল দিয়ে চাষিরা ধান কাটে। সবাই তাকে নিত্য সুখে দুঃখে, নানা রকম স্বপ্ন নিয়ে বুকে। আমার আরেকটা প্রিয় কবিতা, জলশিরি ঝিরঝির। এই মোশাররফ একটু ছোট করো। জলশিরি ঝিরঝির। সূর্য যখন মাথার পরে রোদের কণার উপর শিখি, গাছের ডালে পাতায় পাতায় রূপ ঝলমল ঝিকিমিকি। পাখিরা গায়ে কিচিরমিচির, শুকনো পাতা থরথর। পুবের বিলে রাখাল ছেলের হই হই রই খেলা করো। চানখালির ওই গেরু মাঝি সওদা নিয়ে অনেক দূরে, টান মারে তার নৌকাটাতে বাটিয়ালি গানের সুরে। দক্ষিণ পাড়ার ইন্দু মাসি ঘাটে আসে মাছতে থালা, তখন আমার মনটা শুধু ঘুরে বেড়ায় সেই একলা। গুমকি আসে রোজ দুপুরে, তর আকাশ কাঁপে। দু চোখ মুদে ঘুমিয়ে পড়া বৃষ্টি ব্যাপার বদ্ধ ঝাঁপে। আমিও তাই ছুটে বেড়াই আকাশ মাটি জেতায় মিশে। মিতালি হয় আপন মনে মাঠের সবুজ ধানের শীষে। মা মনিটা রোজ আমাকে মিষ্টি দুপুর মিষ্টি রাতে, জড়িয়ে বুকে আঁচল ডেকে রাখবে শুয়ে যেখানটাতে। সেখান থেকে পালায় আমি, মা মনি যেই ঘুমিয়ে পড়ে, তখন আমায় কাছে কেপায় সারা পাড়া খবর করে। জানো আমি কখন ফিরি? সূর্য ডুবে নদীর জলে, জলশিরি ঝিরঝিরি, যখন জলশিরি ঝিরঝিরি। আরেকটা লেখা পড়ছি, লোডশেডিং। একসময় আমাদের দেশে বিদ্যুতের খুব আনাগোনা ছিল। এই লোডশেডিং, এই বিদ্যুৎ নেই, এই বিদ্যুৎ এলো। এখনও যদি বিদ্যুৎ চলে যায় অবাক হওয়ার কিছু নেই, তবে আশা করি যাবে না। আমাদের এখন দেশে অনেক বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, আমরা বিদ্যুৎ পাচ্ছি ভালো। তো এই লোডশেডিং, এই লেখাটি আমি এখন পড়ব। লেখার শিরোনাম লোডশেডিং। সেদিন রাতে ছাদের ঘরে পড়তেছিলাম একা, লোডশেডিংয়ের অন্ধকারে লোকটাকে যায় দেখা। হাতিয়ে টেবিল চেয়ারখানা সরিয়ে দাঁড়ায় আমি, সে এক ব্যাপার ঘটে গেল বৃষ্টি রাত ঘামি। চোখ নেই তার গর্ত যেখান, মাথায় উড়ে ধোঁয়া। লুলা হাতে হেলে দুলে ডাক ছাড়ে ওয়া ওয়া। পা দুকানি কাঠির মতো, বাহুর তলে ছাতা। বৃষ্টি দেখে খুলতে ছাতা, আটকে গেল হাতা। বলল আমায়, হাতটা আমার দাও তো খুলে ভাই। ভীষণ ব্যথায় প্রাণটা আমার এক্ষুনি যায়। কি আর করি ভয়ে ভয়ে এগিয়ে গেলাম যেই। আসলো আলো, তাকিয়ে দেখি লোকটা কোথাও নেই। বাবার গায়ের পাঞ্জাবিটা দুলছিল হ্যাঙ্গারে, আমি নাকি ভীষণ ভয়ে কাঁপছি বারে বারে। আমার আরেকটা লেখা, প্রিয় লেখা পড়ি। আমার সাথে যুক্ত আছেন আমাদের প্রিয় উৎপলদা, উৎপলকান্তি বড়ুয়া। উৎপলদাকে আমি ধন্যবাদ জানাই এবং আমার শ্রদ্ধা রাখি। এবং শিল্পী আপা আছেন, আমি তাকেও শুভেচ্ছা জানাই। অনেকেই যুক্ত হয়েছেন, সবাইকে আমার শুভেচ্ছা ভালোবাসা। মোস্তফা ভাই, শুভেচ্ছা জানাই আপনাকে।
আমি আরেকটা লেখা পড়ি। আকাশ তুমি, আকাশ তুমি কত বিশাল এবং খোলামেলা, তোমার বুকে বসত করে রঙিন মেঘের ভেলা। গ্রহ তারা সূর্য চাঁদ তোমার কাছাকাছি, সবুজ ছায়ায় পাখির গানে আমরা তো বেশ আছি। তোমার কোলে সূর্য উঠে আমরা সকাল বলি, লাল সাদা নীল মেঘের ছায়ে আমরা যে পথ চলি। মেঘগুলো বেশ দেখায় খেলা সকাল দুপুর সাজে, কখনো মেঘ বৃষ্টি নামায় কাঠফাটা রোদ মাঝে। রোদ বৃষ্টির খেলা দেখে আমরা খুশি হই, আনন্দেতে নেচে উঠি খুব করি হইচই। বৈশাখ জ্যৈষ্ঠী মাসে যখন করকরে রোদ দূরে, পাকা আমের গন্ধ আসে মন চলে যায় দূরে। কালো মেঘে বৃষ্টি যখন ঝড়ে টাপুর টুকুর, মাঠ ডুবে যায় ঘাট ডুবে যায় ডুবে পদ্ম পুকুর। গোধূলিতে ঠিক তখনই রংধনুটা উঠে, সন্ধ্যাকাশে গোলাপ হয়ে চাঁদটা তখন ফুটে। চাঁদের আলোয় গল্প বলার আসর জমে খুব, বুদ্ধত্তির গল্প শুনে ভয়ে তাকি চুপ। আকাশ তুমি বিশাল এবং অনেক ভালো ভাই, তোমার বুকে মাথা রেখে ঘুমিয়ে থাকতে চাই। লেখার শিরোনাম খোকার ছুটি। আজ সারাদিন স্বাধীন স্বাধীন, কি যে খুশির দিন। খুশির হাওয়ায় নাচতে থাকি তাক দিনা দিন দিন। শান্তা সরব পিন্টু মিলে দেই পুকুরের ডুব, লুকোচুরি খেলতে গিয়ে লুকিয়ে থাকি চুপ। দক্ষিণ বিলের শাপলা তুলে খেলছি খেলা কত, পাখির বাসার ডিম খুঁজেছি আমি অবিরত। হিজল গাছের ডালে ডালে হলদে ফুলের বন, দুষ্টমিতে করি উজাড় ছিলাম যতক্ষণ। দুপুরবেলায় খাইনি খাবার কি হয়েছে কার, কাস্তগিরদের আম কাঁঠালের করেছি সারকার। গুড়ি খেলায় কাটাকাটি ঝগড়াঝাটি বেশ, কটা গুড়ির খোঁজে ঘুরি ঘুরি নিরুদ্দেশ। লেবু পাতার রং ধরে যেই সন্ধ্যা নামে ধীর, বাড়ির পানে ছুটছি তখন সময়টা অস্থির। আমায় খুঁজে মা বাবা ভাই সবাই যেন হয়রান, কিন্তু আমার আজ যে ছুটি সবাই ভুলে যান। রুমি আপা, আপনাকে শুভেচ্ছা জানাই আমার সাথে যুক্ত হওয়ার জন্য। খুব ভালো লাগছে আপনারা সাথে আছেন। আমার সময় প্রায় শেষ হয়ে আসছে, আশা করি আর দুই একটা কবিতা পড়েই শেষ করব। সবাইকে আবারও আমার শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানাই। আপনাদের ভালোবাসা সবসময় আমি পাই, এই ভালোবাসাই আমার পথ চলা। লেখার শিরোনাম চাঁদের সাথে হাওয়ার সাথে। তোমরা কি ভাই রাত দুপুরে না ঘুমিয়ে থাকো, কিংবা একা একা বসে মনটা বয়ে রাখো? আলোর পাকে নীল জোনাকি যখন জমায় মেলা, তখন কি কেউ নদীর কাছে যাও ছুটে একলা? আমি কিন্তু ছুমন্তরে পর করি নিজ ঘর, ভূত পেতনি জিনপরিদের নেই কো মুঠেও ডর। ঘুমের পাখি যায় পালিয়ে হাঁটি একা একা, ফুলের বনে ফুলপরিদের সাথে আমার দেখা। গল্প বয়ার কাব্য লেখার খাতায় আমার সাথী, সবুজ ঘাসে বসে পড়ি জোনাক জ্বালায় বাতি। নীল জোনাকি উড়ে উড়ে আসে আমার কাছে, ওরা আমার প্রিয় মিতে তাই তো ওরা নাচে। চাঁদকানা যেই পশ্চিমে যায় ফুলরা ফুটে হাসে, দক্ষিণ হাওয়ায় হরেক ফুলের গন্ধ নাকে আসে। হঠাৎ দেখি ফুলপরি এক ডাকছে আমায় হেসে, চাঁদের সাথে হাওয়ার সাথে আমিও যাই ভেসে। সুমন বণিক, আপনাকে শুভেচ্ছা জানাই। এবং ছন্দা দাস দিদি, আপনাকেও আমি শুভেচ্ছা জানাই। আপনাকে অনেক মিস করি। ভালো থাকবেন,
এবং আমার জন্য আশীর্বাদ করবেন। তা আমি সময় শেষ হয়ে আসছে, আমি এই লেখাটির শেষ লেখা, এটা পরে শেষ করতে চাই। রোদ ঝুরঝুর মিষ্টি দুপুর, এটা আমার একটা বই এর নাম আছে এবং বইয়ের এই কবিতাটি। ঘর থেকে যে বেরোয় আমি, রোদ ডেকে কয় দাঁড়া, আমিও তোর সঙ্গে হব, কিসের এত তারা। মাঝে আবার পিছুটাকে ফিরিস তাড়াতাড়ি, আমি তখন চড়ছি যেন হাওয়ার রেলে গাড়ি। রোদের রানী ছায়া ফেলে এগিয়ে আমায় দে, ঘাসফড়িংয়ের ছানাগুলো আপন করে নে। পুবের বিলে শিমের মাচায় চড়ুই পাখির মেলা, ভালোই লাগে রোদ ঝুরঝুর মিষ্টি দুপুর বেলা। ভুলেই গেছি নাওয়া খাওয়া, রোদ বলে দেয় কানে, মামনিটা না খেয়ে যে তাকায় মাঠের পানে। ঘরে ফিরি পাখির ছানা কিংবা নিয়ে ডিম, ভর দুপুরে বাজিয়ে নুপুর আনন্দের রিমঝিম। আমার তখন ইচ্ছে করে খেলতে রোদের সাথে, লক্ষ্মী মাদে ঘুম পাড়িয়ে দুপুর গড়ায় তাতে। দু চোখ জুড়ে স্বপ্ন বাসে, যাচ্ছি চাঁদের দেশে, চাঁদের বুড়ি সোহাগ করে মুস্কি হেসে হেসে। কোথায় দুপুর রোদ ঝুরঝুর মেঘে ডাকা ছায়া, দু চোখ মেলে দেখি মায়ের হাসি মুখ ভরা মায়া। ধন্যবাদ। আমাদের সময়, নির্ধারিত সময় শেষ হয়ে গেছে, আমি এখানে শেষ করতে চাই, আর সময়কে টেনে নিতে চাই না। আমাদের ফারুক হাসান ভাই আমার সাথে যুক্ত হয়েছেন। ফারুক হাসান ভাই, আপনাকে ধন্যবাদ জানাই। রুনা আপা আছেন অনেকক্ষণ ধরে আমি জানি, আর ইমরান ভাই তো আছেনই। সবাইকে আবারও আমার শুভেচ্ছা, আমার ভালোবাসা এবং সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা জানাই। সবাই ভালো থাকবেন। আমাদের যেহেতু করোনাকালীন সময় আমরা পার করছি, আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনেই চলব। ঈদের দিনও যাতে আমরা স্বাস্থ্যবিধি মেনে পরস্পরের সাথে আমরা মিলিত হব, কারণ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত করোনায় বিধ্বস্ত হয়ে যাচ্ছে। আমরা যেন সেদিকে তাকাই, সেখান থেকে যেন আমরা শিক্ষা নিই। আমরা সবসময় বলবো আমরা যাতে সবাই ভালো থাকি, আমরা যেন সামাজিক দূরত্ব বজায় রেখে চলি, আমরা যেন স্বাস্থ্যবিধি মেনেই চলি। এগুলো সবারই কথা। আমি আর কথা বাড়াবো না, রাত হয়েছে। সবাইকে শুভেচ্ছা জানাই এবং কৃতজ্ঞতা জানাই এই সুন্দর আয়োজনে আমাকে যুক্ত করার জন্য প্রতিভা প্রকাশকে। প্রতিভা প্রকাশের কর্ণধার আমাদের প্রিয় লেখক মঈন মুরসালিন ভাই। মজার ব্যাপার হচ্ছে, আমি যখন ঢাকায় আসি সেই 1999-2000 দিকে, শুরু থেকেই এই মঈন ভাইয়ের সাথে আসলে আমার পরিচয় ঘটে। আমরা একসাথে অনেক সাহিত্য সভায় তখন মিলিত হতাম। আজকে অনেকের সাথে সেই দূরত্ব, কাজের জন্য কর্মজীবী মানুষ আমরা সবাই যার যার কাজ নিয়ে ব্যস্ত থাকি। অনেক দিন হয়তো অনেকের সাথে এখন আর যোগাযোগও হয় না, সম্ভব হচ্ছে না, কাজের টানে, পিছু টানে। তো সবাই যে যেখানে থাকেন ভালো থাকবেন, ভালোবাসা থাকবে। অনেক সময় কাজের জন্য ইচ্ছে থাকা সত্ত্বেও অনেক সাহিত্য সভায়, অনেক আড্ডা, অনেক অনুষ্ঠানে যাওয়ার ইচ্ছে থাকলেও কিন্তু যেতে পারি না। সাংবাদিকতা এমন একটা কাজ, রাত যত বাড়ে সন্ধ্যা হতেই কাজের চাপ বেড়ে যায়, সবাই জানেন আপনারা। যে কারণে অনেক সময় আমার সেই ইচ্ছা থাকলেও আর এই অনুষ্ঠানে আড্ডায় যেতে পারি না। ইসমাইল জসিম যুক্ত হয়েছেন, ভালো লাগছে। ইসমাইল জসিমকে আমার শুভেচ্ছা জানাচ্ছি এবং আরও যারা আমাদের সাথে আছেন আমি সবাইকে শুভেচ্ছা জানাই, আমার ভালোবাসা জানাই এবং আমার শ্রদ্ধা জানিয়ে আজকের মতো অনুষ্ঠান এখানে আমি শেষ করতে চাই, যেহেতু নির্ধারিত সময় রাত 11টা। এবং জাকিরুল ভাই শেষ পর্যন্ত যুক্ত হয়েছেন, আমি জাকির ভাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। আমি এখন
এই অনুষ্ঠান থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন। আগামী ঈদের শুভেচ্ছা সবার প্রতি। শুভরাত্রি।